আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ডিসিইউতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশেষ লাইভে আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের টার্গেট ডিসিইউ ব্যাচের লঞ্চিং লাইভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের জন্য আমাদের ডিসিইউর জন্য একটা বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছি, যেখানে আমরা বি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা এবং মানবিকের এবং সি ইউনিট যারা আছো ব্যবসা শিক্ষা, তাদের সবার জন্য একটা কোর্স নিয়ে আসছি। খুবই কম্প্যাক্ট, যেহেতু সময় আছে হাতে 1.5 মাস। এই 1.5 মাসে তোমাদের জন্য যতটুকু দেয়া দরকার, যতটুকু করা দরকার, ঠিক যত কম খরচ করে তোমাদের হাতে একটা ভালো কোর্স দেওয়া দরকার, সেই কোর্সটা আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো আজকে ক্লাসে। যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই তোমাদের পরিচিত। আলহামদুলিল্লাহ, রানা ভাইয়া এখানে, ফাহিম আছে, তন্ময় ভাইয়া আছে, তোমাদের নাইম ভাইয়া আছে, এবং সি ইউনিটের বস আমাদের সবার প্রিয় ইয়াসিন ভাইয়া তোমাদের সাথে উপস্থিত আছে। আমরা দুইটা কোর্সকেই একসাথে তোমাদের কাছে উপস্থিত করার চেষ্টা করছি, যাতে করে তোমরা যারা সি এবং বি ইউনিটের প্রিপারেশন নিবা, যেহেতু বাংলা ইংরেজি সি ইউনিট দিতেই হবে, পাশাপাশি জিকে এবং বাংলা এবং ইংরেজির কম্প্যাক্ট প্রিপারেশনটা বি ইউনিটে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা এই বছর নিয়ত করছো যে ডিসিউতে পরীক্ষা দিবা, কেন দিবা সেটা জরুরি আগে বোঝাটা, যে আমি কেন ডিসিউতে পরীক্ষা দিব, কারণ একটা বড় সার্কুলার তোমাদের জন্য ডিসিউতে অপেক্ষা করছে। মনে রাখবা ভাইয়া, তোমাদেরকে অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু নিয়ে কথা হইতে পারে, বাট তোমার দরকার একটা সিট যেটাতে তুমি গ্র্যাজুয়েশন করতে পারবা, পরিবারের টাকা কম খরচ হবে, ভালো একটা সার্টিফিকেট পাবা, তাতে করে তোমার গ্র্যাজুয়েশনটা শুরু হয়ে যাওয়ার প্রসেসটা হবে। যাদের হাতে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকবে, যারা চাও যে ভাই আমি অন্যান্য বিশ্ববিদ্যালয় আবার পড়বো যেখানে সেকেন্ড টাইমের সুযোগ আছে, তুমি দিবা। বাট এই মুহূর্তে তোমার হাতে ডিসিউর প্রিপারেশন নেওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। এই মুহূর্তে তোমার এই প্রিপারেশনটা নিতে হবে, কারণ তোমার একটা সিট দরকার। 1 বছর নষ্ট করার টাইম নাই। ল দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়, ইয়াতে ডিসিউতে ল খোলার কথা, আমি এখনও সিটের সংখ্যাটা নিশ্চিত না। সো তোমার যে কোনো জায়গায় পড়াশোনা করে একটা সিট নিশ্চিত করাটা হচ্ছে জরুরি, এই জন্য তোমাকে ডিসিউ দিতে হবে। সো যারা ওই সিদ্ধান্তটার জায়গায় পৌঁছে গেছো, তাদের জন্য আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে একদম স্বল্প মূল্যেই, আমি বলছি কারণ তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা খরচ করে আসছো, অনেক টাকা পয়সা নষ্ট করে আসছো। এই মুহূর্তে তোমাদের উপরে ফিনান্সিয়াল যে একটা বার্ডেন আছে, পাশাপাশি সফল হওয়ার বা একটা চান্স নিশ্চিত করার যে প্রেশারটা তোমাদের আছে, এই দুইটার সমন্বয় আমরা তোমাদের সাথে করে একটা ভালো রেজাল্ট বা আউটকাম আমরা আনতে চাই। সো আমরা চলে যাব যে কোর্স আউটলাইনে তোমাদের জন্য কি কি থাকবে, পুরো জার্নিটা তোমাদের সাথে কি হবে, যেহেতু সময় মাত্র 1.5 মাস, কতটা কমপ্লিট করা যায়, সাবজেক্টিভ ব্যাপারগুলো আমরা টিচারদের কাছ থেকে জানার চেষ্টা করবো, যারা মেন্টর এখানে উপস্থিত আছেন। সো একদম শুরুতে আমি একটু সি ইউনিটে যেহেতু অ্যাড হচ্ছে, সি ইউনিটের একটু কথা আমি ইয়াসিনের কাছ থেকে একটু শুনবো, তারপরে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে হয়তো চিনে থাকবে আমাকে। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, এখন ফিনান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পাশাপাশি 2021 সালের যশোর বোর্ডে 3য় স্থান অর্জন করেছিলাম। তো এই বলাটা তোমাদেরকে মূলত ইন্সপায়ার করার জন্য। তো তোমরা যারা মনে করতেছো যে আমি শেষ মুহূর্তে এসে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তোমাদের নামের নিচে থাকবে, তো তোমাদের জন্য এখন সবচেয়ে উপযোগী বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে এই ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া। তো এখানে পরীক্ষা দিলে তুমি যেমন তোমার আল্লাহর রহমত করলে তুমি তো অবশ্যই চান্স পেবা, এবং আমাদের এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে ব্যবসা শিক্ষার জন্য যেন তোমার 4টা গ্রুপ সাবজেক্ট, এবং সেখানে 3টা কিন্তু তোমাকে ম্যান্ডেটরি দিতেই হবে। একটা হচ্ছে অপশনাল, মার্কেটিং এবং ফিনান্স। তো এই জায়গাগুলো পুরোপুরি কভার করে, পাশাপাশি আমাদের যারা দক্ষ মেন্টর রয়েছে তারা বাংলা ইংরেজিও তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পড়াবেন। তো এই বিষয়গুলো পূর্ণভাবে কভার করার পর তুমি যদি ডিসিউতে একটা পরীক্ষায় বসলা, আল্লাহ করে তোমার চান্সটা হয়ে গেল, বা আমাদের দায়িত্ব থাকবে তুমি এই কোর্সে এনরোল করার পরে অবশ্যই তোমাকে চান্স পাওয়ানোর মতো করা। তো এখন তুমি যদি ফাঁকিবাজি করো সেটা তোমার দায়ভার, কিন্তু আমাদের দায়িত্ব তোমাকে সেই পর্যন্ত নিয়ে যাওয়া। এখন আমি তোমাদেরকে সর্বোপরি এই কথাটাই বলতে পারি, আমরা যেভাবে পড়েছিলাম আমাদের অ্যাডমিশনে, তোমাদেরকে সেইভাবে গাইড করে একেবারে তোমাদের চান্সটা নিশ্চিত করা পর্যন্ত যাবতীয় দায় দায়িত্ব তোমাদের এই মেন্টরদের, এই ভাইয়াদের। তো এই পর্যন্ত, এরপরে বলার আর কিছুই থাকে না। তো আমরা এখন মূলত কোর্স আউটলাইন দেখব, কতগুলো এক্সাম দিবা সেগুলো দেখব। তো আমরা সেই আউটলাইনের দিকে যাই। থ্যাংক ইউ ইয়াসিন ভাইয়াকে। সো আমরা কোর্স আউটলাইনে চলে যাব। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় রানা ভাইয়াকে। রানা ভাইয়া কিন্তু তোমাদের বাংলায় এই রিসেন্ট পরীক্ষাগুলোতে যতগুলো সাজেশন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যা পড়িয়েছেন, ফ্রি ক্লাসে যে পরিমাণ কমন পড়ছে, সো পেড ব্যাচে কী হতে যাচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। রানা ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছে। আমাদের আগের লাইভটা একটু সমস্যার কারণে কেটে গেল, আমরা আবার শুরু করলাম নতুন করে। দেখো, আগে ডিসি ভর্তি পরীক্ষায় তোমাকে জানতে হবে যে তোমাকে কী কী পরীক্ষা দিতে হবে। তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিটের আছো, তোমাদের বাংলা ইংরেজি তো পরীক্ষা দিতেই হবে, এর পাশাপাশি বি ইউনিটে তোমাকে জেকে পরীক্ষা দিতে হবে, এবং সি ইউনিটের জন্য তোমাকে অন্য যে সাবজেক্টগুলো আছে গ্রুপ সাবজেক্ট, সেগুলো তোমাকে পরীক্ষা দিতে হবে।
তো এখানে ডিসিউ এর প্রশ্ন কিন্তু আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এত সহজ হবে না, যেটা বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলতাম যে বিগত বছরের প্রশ্ন পড়লে বা শুধু প্রথম পত্র পড়লেই কমন পেয়ে যাবা, আর ডিসিউ এর ক্ষেত্রে এগুলো হবে না, কেননা এখানে প্রশ্নের মান অনেক ভালো, বিগত বছরগুলোতেও ভালো ছিল, আর এখন যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়েছে প্রশ্নের মান আরও বৃদ্ধি পাবে। আর যেহেতু প্রশ্ন 25টা, বাংলা প্রথম এবং দ্বিতীয় পাত্র সকল বিষয় তোমাকে পড়তে হবে। এইচএসসির ব্যাকরণের বাইরেও যত গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশ আছে সবই তোমাকে পড়তে হবে। তো বাংলার ক্ষেত্রে আমরা টোটাল 8টা ক্লাস নেব এবং 8টা টপিক ভিত্তিক এক্সাম থাকবে এবং 5টা মডেল টেস্ট থাকবে। তো এই 8টা ক্লাসের প্রথম ক্লাসটাই আসলে শুরু হবে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দিয়ে, অর্থাৎ প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করার পরে তুমি আসলে বুঝতে পারবে যে তোমার ডিসিউ এর জন্য বাংলা কি কি পড়তে হবে। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তার প্রশ্ন প্যাটার্ন জানা অবশ্যই দরকার, কেননা প্রশ্ন প্যাটার্ন না জানলে তুমি আসলে বুঝবাই না যে তোমাকে কি পড়তে হবে বা কিভাবে আসবে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। আমাদের 2 নম্বর লেকচারে থাকবে ধ্বনি বর্ণ আবিধানিক ক্রম অক্ষর। তোমাদের প্রশ্ন বিশ্লেষণের যে ক্লাস আমরা নিয়েছি, ফ্রি ক্লাস 2-1টা নেওয়া আছে, পেজে দেখবা তোমরা, বাংলা পাঠ পেজে। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে ধ্বনি বর্ণ এবং অক্ষর থেকে প্রশ্ন এসেছে। তো আমরা শুরুই করব ধ্বনি বর্ণ এবং অক্ষর দিয়ে। পরবর্তী টপিকে আমরা দেখব উচ্চারণ, নত্যবিধান, সত্যবিধান, বানান, সমার্থক শব্দ। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন বানান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে। তো ডিসিউ এর ক্ষেত্রে বানান থেকে তো প্রশ্ন আসবে, এর পাশাপাশি উচ্চারণ, সমার্থক শব্দ, এই জিনিসগুলো পড়তে হবে। পরবর্তী 4 নম্বর লেকচারে থাকবে সন্ধি এবং সকল গদ্যের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমরা দেখব। তোমরা এই যাবত অনেকবার পড়েছো গদ্যগুলো, বাট গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো পরীক্ষার জন্য দেখা দরকার, যেহেতু এখানে আমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, আমরা সকল এমসিকিউ প্র্যাকটিস করব, পাশাপাশি গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো প্র্যাকটিস করব। 5 নম্বর টপিকের যেটা আমরা দেখব শব্দ, শব্দশ্রেণী বিভাগ, ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ, বাগধারা। তোমরা এখান থেকে জানো যে তোমাদের একটা শব্দ দিয়ে বলে যে কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্ন ডিসিইউতে এর আগেও এসেছে। পাশাপাশি একটা শব্দ দিয়ে ওটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এ ধরনের প্রশ্ন আসতে পারে, বাগধারা থেকে প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো আমরা সুন্দর করে দেখার চেষ্টা করব। পরবর্তীতে যদি আমরা যাই, আমাদের 6 নম্বর লেকচারে থাকবে সমাস এবং সকল পদ্য। পদ্য থেকেও বেশ কিছু প্রশ্ন তোমরা পাবা এবং সমাস থেকে আশা করি প্রশ্ন পাবা। 7 নম্বর লেকচারে থাকবে কারক, বিভক্তি, ধ্বনি পরিবর্তন, এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ। এবং সর্বশেষ লেকচারে লাল সালু সিরাজউদ্দৌলার পাশাপাশি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এইচএসসি 26-এর যে সিলেবাস আছে সেখান থেকে তো আমাদের বেশ কিছু গদ্য পদ্যের এমসিকিউ কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো আমাদের ক্লাসের সাথে সাথেই কিন্তু তোমার পরের দিন আবার ওই বিষয়ের টপিক ভিত্তিক এক্সাম হবে। তো 8টা ক্লাস হবে এবং 8টা টপিক ভিত্তিক এক্সাম হবে। আশা করি এই এক্সামগুলো দিলে, এর পাশাপাশি ফাইনালি যে ফাইনাল মডেল টেস্ট হবে সেগুলো দিলে তোমার ডিসিউ এর বাংলার ক্ষেত্রে একটা সেরা প্রস্তুতি হবে। তো আমাদের ক্লাস খুব দ্রুতই শুরু হবে, 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। তো দ্রুত ভর্তি হয়ে যাও, আর তোমাদের ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। এখন আমরা পরবর্তী বিষয়গুলোর কোর্স আউটলাইন দেখবো, আসলে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে ক্লাস নেওয়া হবে। ওকে, ইংরেজির কোর্স আউটলাইন নিয়ে আমি এবং তন্ময় ভাই একটু কথা বলবো। ইংরেজির ক্ষেত্রে যেটা আমরা গত 2-3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে মেমোরাইজিং থেকে বেশ ভালো পরিমাণের প্রশ্ন আসছে, মানে 6টা-7টা প্রশ্ন আসে যেটা ভোক্যাবস কিংবা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিটারেচার, এই অংশগুলো থেকে। সো যেহেতু সময় কম, আমরা তোমাদের কোর্স আউটলাইনটাকে সাজাবো যেভাবে, আমরা কিছু টপিক ভিত্তিক ক্লাস তো নিবই, পাশাপাশি মেমোরাইজিংয়ের ক্লাসও আমরা টপিক ভিত্তিক নেব। কিন্তু ধরো কালকে থেকেই তোমাদের একটা জার্নি শুরু হয়ে যাবে যারা পেইড ব্যাচে আসবা, যে কালকে থেকে একদম পরীক্ষার মানে যখন ডেট দিবে তার আগ পর্যন্ত 1-1.5 মাস যত সময় থাকবে, আমরা টানা প্রত্যেক দিন ছোটো করে অল্প অল্প করে ডেইলি ইংলিশ শেখার চেষ্টা করবো। লাইক 5টা প্রিপোজিশন, 5টা ভোক্যাবস কিংবা স্পেলিংয়ের কিছু কাজ, লিটারেচারের ছোটো কিছু তথ্যকণিকা। এইটা যেটা হবে যে বারবার তোমার চোখের সামনে থাকতে থাকলে তোমার একটা মানে বেসিক লার্নিংয়ের জায়গায় তৈরি হবে, একটা স্পন্টেনিয়াসলি তুমি এটা শিখতে থাকবা, সাবকনশিয়াস একটা ডেভেলপমেন্ট হবে। পাশাপাশি আমাদের কোর্স আউটলাইনে তো তোমাদের জন্য সর্বোচ্চটুকু আমরা রাখতেছি, যেখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমরা ফুল কভার করার চেষ্টা করবো। বলে রাখতেছি, ন্যাশনালে যারা আমাদের সাথে ছিল, ন্যাশনালে কিন্তু প্রশ্ন কঠিন হবে, সো প্রিপারেশনের জায়গাটা একটু কম্প্যাক্ট রাখতে হবে আমাদের, বা ওইভাবেই ধরতে হবে ইনশাল্লাহ। সো কোর্স আউটলাইন নিয়ে একটু তন্ময় ভাইয়া ওদেরকে কী কোর্স আউটলাইনে পড়াবো আমরা একটু যদি বলতাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তন্ময় সরকার, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। আজকে আমরা দেখব তাহলে কোর্স আউটলাইনটা, অর্থাৎ ভাই তো বাকি ইংলিশে আমরা কিভাবে পড়াশোনা করব সেটা তো ভাই বলেই দিল। আমরা এবার দেখব আমরা কোর্সে কি কি পড়ব। প্রথমে একটা ক্লাস থাকবে যেটা এখানে নেই, ওটা তোমাদের সবার জন্যই মোটামুটি ফ্রি থাকবে, ভর্তি হও বা না হও, আমাদের সাথে জয়েন হও বা না হও, তোমার জন্য এই ক্লাসটা ফ্রি থাকবে। সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ বিগত 2টা বছরের কোশ্চেন আমরা দেখব যে কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই নিয়ে একটা ক্লাস থাকবে। এটা সবার জন্য ফ্রি।
এরপরে যেটা দিয়ে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ, কারণ আমরা কোশ্চেন বিশ্লেষণ থেকে দেখেছি এই পার্টস অফ স্পিচ যেটা, এইটা তোমার দরকার পড়বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, রাইট ফর্ম অফ ভার্বে, ভয়েস ন্যারেশনেও তোমার এইটার একটু দরকার আছে। তবে এই দুইটা টপিকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং আরও দুইটা জিনিস এই পার্টস অফ স্পিচ থেকেই স্পেসিফিকলি এসেছে, সেটা হচ্ছে ডেরিভেটিভস, অর্থাৎ ভার্ব দেওয়া থাকে, বলা থাকে এই ভার্বটার নাউন কি হবে, অথবা আইডেন্টিফিকেশনটাও এই জায়গা থেকে থাকে। তার কারণে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বেসিক আর কি, এটা দিয়ে আমরা শুরু করব। এরপরে শুরু করব আমরা সেন্টেন্স দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের যে বেসিক যে স্ট্রাকচার থাকে, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে সিম্পলটা, এবং নেগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, যে এক্সক্লামেটরি যে ফর্মগুলো থাকে এগুলো দেখব। এবং তোমরা দেখেছো যারা একটু পড়াশোনা করেছো যে ট্রান্সফরমেশন থাকে ওখানে, অর্থাৎ নেগেটিভ বাক্য থাকে, অ্যাফার্মেটিভ করতে হয় বা অন্যান্য যে ট্রান্সফরমেশন থাকে ওইটা। তাহলে আমরা ট্রান্সফরমেশন রুলগুলোও এই একই ক্লাসে দেখব। এরপরে দেখবো আমরা হচ্ছে ভয়েস ন্যারেশন, যেটা 23, 24, 24, 25 কোনোটাতেই মিস যায়নি। এটা থেকে দুইটা প্রশ্ন ছিল মনে হয়, এবং এটা থেকেও দুইটা করে প্রশ্ন ছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এইটা। এরপরে রাইট ফ্রম আ ভার্ব, যদিও 24, 25 একটা কম ছিল, বাট 23, 24-এ বেশি ছিল। এখন 25, 26-এ আবার কম আসবে না বেশি আসবে আমরা তো বলতে পারি না, আমরা তোমাদের নিয়ে কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছি না। তার কারণে আমরা এটা একদম পূর্ণাঙ্গ সম্পূর্ণটুকু পড়বো। এবং এটার সাথে আরও থাকবে হচ্ছে কন্ডিশনাল, যেটা থেকে কোনো দিন আজ পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন মিস যায়নি, এবং পজিটিভটাও সাথে সাথে পড়ে নেব। এরপরে যাবে আমাদের মেমোরাইজিং অংশ। এই দুইটাই হচ্ছে মেমোরাইজিংয়ের, একটা হচ্ছে লিটারেচার পার্ট থেকে প্লাস ফিগার্স অফ স্পিচ, যেমন সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন থাকে। এই অংশ থেকে প্রশ্ন এসেছিল তোমাদের, তার কারণে এই অংশ থেকে শুধুমাত্র এই লিটারেচার এবং ফিগার্স অফ স্পিচ থেকেই আলাদা ক্লাস থাকবে। এবং মেমোরাইজিংয়ের জন্য একটা স্পেশাল ক্লাস থাকবে, সেটা হচ্ছে ভোকাবুলারি এবং ইডিয়ামসের উপরে ফোকাস পুরোপুরি। এবং ভাই যেটা বললো তোমাদের যে আমরা প্রতিটা ক্লাসের আগে, বা যারা কোর্সে এখন থেকেই ভর্তি হয়ে যাবা, শুরু থেকে আমরা তোমাদের হচ্ছে স্পেলিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে বেশি ফোকাস দিয়ে কিছু আগে থেকেই দেওয়া শুরু করব, যাতে তোমাদের প্রেশার বেশি ফিল না হয়। অর্থাৎ একটা ক্লাসে তোমাকে আমি 1000টা দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ, তুমি হয়তো পরের দিন পরে শেষ করতে পারবে না, হতাশ হয়ে যাবা। তো আমরা প্রতিদিন হয়তো তোমাকে 10টা 5টা করে দিলাম, এই 1.5 মাসে কিন্তু তোমার একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে। এবং লাস্ট ক্লাস যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর সাথে সাথে থাকবে হচ্ছে ট্যাগ কোশ্চেন এবং ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন। এই দুইটা টপিক একবার এসেছে একবার আসেনি, বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কোনোবারই বাদ যায়নি। তার কারণে আমরা হচ্ছে এই লাস্ট ক্লাসে এইটা পড়বো। ওকে, সো ইংরেজির কোর্স আউটলাইনটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল। বাট একটা কথা, তোমরা যদি আমাদেরকে চিনে থাকো যে আমরা সবসময় যেটা করি, যে কমিটমেন্ট যেটা দিই সেটা হচ্ছে চেষ্টা করি যে অন্তত একটু বেশি দিই। তার মানে কম্প্যাক্ট 7টা 12টা ক্লাস আমরা যেটাকে শেষ করার প্রিপারেশন নিচ্ছি, সেটা হচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। যদি এমন হয় যে পরীক্ষা পিছায় জুলাই অগাস্টে দিছে, তাইলে ইনশাল্লাহ ক্লাস বাড়তে থাকবে, কমবে না ইনশাল্লাহ। তোমাদের সাথে আমরা একদম শেষ পর্যন্ত আসি ইনশাল্লাহ, বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত আমরা যাব। ইংরেজি নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। এবার জিকে তো অনেক প্রশ্ন, জিকের জন্য এবার নাইম ভাই ক্যামেরাটাকে নিচ্ছে। যে নাইম ভাই কী অবস্থা, জিকের জন্য আমরা কি করবো, কোর্স আউটলাইনে কি রাখতেছেন? জিকের এই যে তোমরা বাংলা এবং ইংরেজিতে যতটুকু গুরুত্ব দিয়ে লাইভ ক্লাসটা করলা, ঠিক এই দুইটার সমান গুরুত্ব দিতে হবে তোমাকে জিকেতে। কারণ কি? কারণ এই যে জিকের যে মানবন্টন, জিকের মানবন্টনের দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখবে যে এই যে জিকে থেকে 50টি প্রশ্ন থাকে, বাংলাতে থাকে 25টি প্রশ্ন, ইংরেজিতে থাকে 25টি প্রশ্ন, কিন্তু এই যে জিকে রয়েছে, জিকেতে থাকে 50টি প্রশ্ন, অর্থাৎ বাংলা ইংরেজি সমান মার্ক থাকে জিকেতে। এই জন্য তোমাকে জিকেতে বেশি প্রাধান্য দিতে হবে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমি যদি প্রশ্নের কথা বলি, প্রশ্নের মানের কথা বলি, তাহলে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নের মান কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্ট্যান্ডার্ড। এবং এইখানে মূলত বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসে, একটা টপিক থেকে একটা প্রশ্ন আসতে দেখতে পাই। আমরা দেখতে পাই সংবিধান থেকে একটা প্রশ্ন আসে, কিন্তু সংবিধান কিন্তু তোমাকে পুরোটাই পড়তে হবে। আবার জাতিসংঘ থেকে আবার একটা প্রশ্ন আসে, আবার 2টা প্রশ্ন আসতে দেখা যায়। কিন্তু জাতিসংঘ বা অন্যান্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এখান থেকে তোমাকে মূলত সবগুলো জিনিসই পড়তে হবে। তো এই যে এই জিনিসগুলোর কারণে মূলত তোমার যে প্রশ্নটা, এই প্রশ্নের মানটাও কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যায়। এবং তোমাকে কিন্তু জিকেতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ জিকেতে 50 মার্ক। তো এই যে আমরা কোর্স আউটলাইনটা এমনভাবে সাজিয়েছি যাতে প্রত্যেকটা জিনিসে তোমাদের টাচ করা হয়, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেখানে যাতে তোমাদের টাচ করা হয়। এবং এই ক্লাসগুলো দেখলেই যাতে তোমার আর কোনো প্রিপারেশনের দরকার না হয়। অর্থাৎ জিকেতে আমি এই কোর্স আউটলাইনটা এমনভাবে সাজিয়েছি যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একদম 100% প্রিপারেশন তোমার মূলত ক্লাস থেকেই হয়ে যায়। একদম স্লাইডগুলো দেখলেই হয়ে যায়, এবং আমাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো দেখলে হয়ে যায়, এবং কিছুটা প্রিপারেশন যাতে পরীক্ষাগুলো দিলে হয়ে যায়। তো আমাদের যে জিকের যে প্রথম লেকচার, এই প্রথম লেকচারে আমরা মূলত প্রশ্ন বিশ্লেষণ এবং সাজেশন দিব তোমাদেরকে। এবং এখানে মূলত আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 23-24
23-24 এবং 24-25 সালের যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কোন টপিকগুলো থেকে বা কোন সাব টপিক থেকে মূলত জিকের প্রশ্নগুলো এসেছে। এবং যখন তুমি বুঝতে পারবা যে 50টা প্রশ্ন আসবে, 50টা প্রশ্ন এই টপিক থেকে আসবে, তখন কিন্তু তোমার প্রিপারেশন নেওয়াটা খুবই সুন্দর হয়ে যাবে এবং তোমার যে বাড়তি জিনিস, তোমার যে এক্সট্রা জিনিস যেগুলো জিকের ক্ষেত্রে পড়তে হয় না, সেগুলো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে এবং বাদ দিতে পারবে। তারপরে আমাদের দ্বিতীয় লেকচার হবে আমাদের জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে এই টপিকটা থেকে। এবং এই যে টপিকটা থেকে কিন্তু আমরা 2টা থেকে 3টা প্রশ্ন আসতে দেখতে পাই। জাতিসংঘ থেকে একটি প্রশ্ন থাকে এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে আরো একটা প্রশ্ন থাকে। যেমন এখানে হতে পারে সার্ক থেকে প্রশ্ন আসছে, আসিয়ান থেকে প্রশ্ন আসছে, D8 থেকে প্রশ্ন আসছে, বিমস্টেক থেকে প্রশ্ন আসছে, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং এখানে আমরা মূলত শুধুমাত্র যে টপিক ভিত্তিক লেকচার দেখব, বিষয়টা এমন না। আমরা এখানে মূলত জাতিসংঘ থেকে আসা বিগত বছরের সকল প্রশ্নগুলো তোমাদের স্লাইডে অ্যাড করে দিব, যাতে তোমাদের খুব সহজেই বুঝতে পারো যে বিগত বছরে এই টপিক থেকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আমার টপিক ভিত্তিক লেকচারের বা স্লাইডের এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তো তোমাদের ক্লাসে মার্ক করেও দেওয়া হবে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ক্লাসগুলো দেখেছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিন্তু মোট 6টা ক্লাস দিয়েছিলাম জিকের, ঠিক আছে? মাত্র 6টা ক্লাস দিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, অর্থাৎ 60 মার্কের জন্য। এবং এই 6টা ক্লাস থেকে প্রায় 40টা মতো প্রশ্ন কমন আসছে। এবং এই 6টা ক্লাসে আমি কিন্তু দাগিয়েও দিয়েছিলাম যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। ঠিক একই রকম আমরা এই ক্লাসগুলোতে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মূলত তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমার কাজ হবে সেই জিনিসগুলো একটু ভালো করে দেওয়া, একটু ভালো করে পড়া, একটু মনোযোগ দিয়ে পড়া, একটু সাবকনসিয়াস মাইন্ডটা একদম কন্ট্রোল করে পড়া, ঠিক আছে? তো এখানে আমাদের টপিক ভিত্তিক লেকচার থাকবে এবং হচ্ছে আমাদের যে বিগত বছরের প্রশ্ন সেই জিনিসগুলো থাকবে। তারপরে আমরা তৃতীয় লেকচারে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু এই টপিকটা থেকে আমরা 3টা থেকে 4টা প্রশ্ন দেখতে পাই। মিনিমাম 3টা থেকে 4টা প্রশ্ন আসে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম হলে আরো বেশি প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং এই টপিকটা হচ্ছে আমাদের যে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং হচ্ছে মুক্তিযুদ্ধ। এই যে টপিক, এই টপিক থেকে সচরাচর 3টা থেকে 4টা প্রশ্ন থাকবেই। এবং এই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধের সময়কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেকচারগুলো, এই লেকচার স্লাইডটা তোমাদেরকে দেওয়া হবে এবং সেই জিনিসগুলো দাগিয়েও দেওয়া হবে যে এই জিনিসগুলো পড়ো, তুমি এই জিনিসগুলো তোমার সেন্ট্রালে আসতে পারে। এবং বিগত বছরের যে প্রশ্ন, স্লাইডে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো মূলত উল্লেখ থাকবে। এবং এই টপিকটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তারপরে চতুর্থ লেকচারে আমরা দেখব বিভিন্ন তত্ত্ব এবং শাস্ত্রের জনক কারা। তোমরা দেখেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে আমাদের প্রায় 3টা প্রশ্ন এসেছিল শুধুমাত্র তত্ত্ব এবং শাস্ত্রের জনক থেকে, এবং এটা আমাদের প্রথম লেকচার ছিল। পদক পুরস্কার থেকে প্রশ্ন আসে, এই পদক এবং পুরস্কারগুলো আমরা দেখব। ভৌগোলিক যে উপনামগুলো রয়েছে, অর্থাৎ ভৌগোলিক উপনামের ক্ষেত্রে আমরা বলি যে দিনাজপুরের পূর্ব নাম কি, গন্ডোয়ালা ল্যান্ড। ফরিদপুরের পূর্ব নাম কি, ফতেহাবাদ। নোয়াখালীর পূর্ব নাম কি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এই জিনিসগুলো দেখব। পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম মহাদেশ বা পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের অ্যাড হবে, সেটা হচ্ছে উপজাতি লেকচারটা তোমাদের অ্যাড হবে, কারণ উপজাতি জিনিসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই উপজাতি তোমাদেরকে একদম টেকনিক সহকারে যে জিনিসগুলো আসতে পারে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পঞ্চম লেকচারে আমরা বাংলাদেশের যে পরিচয় রয়েছে, বাংলাদেশের পরিচয় সম্পর্কে জানবো, অর্থাৎ বাংলাদেশের সাথে যে 2টা দেশের সীমান্ত রয়েছে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলো রয়েছে, আমরা দেখেছি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু জাতীয় বিষয়বলী থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, 2-3টা প্রশ্ন আসে। তো জাতীয় যে বিষয়বলীগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। প্রাচীন বাংলার যে সকল গুরুত্বপূর্ণ জনপদগুলো রয়েছে, সমতট, বঙ্গ, পুন্ড্র, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। বিশ্বের যে সকল গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা রয়েছে সেগুলো দেখব। দ্বীপ, প্রণালী, সাগর, মহাসাগর, এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পঞ্চম লেকচারে দেখার চেষ্টা করব। পরবর্তীতে যদি যাই, আমাদের ষষ্ঠ লেকচারে মূলত থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতি। শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমরা জয়নুল আবেদিন সহ বাংলাদেশের যে সকল বিখ্যাত চিত্রশিল্পীরা রয়েছেন তাদের যে সকল চিত্রকর্ম রয়েছে সেগুলো দেখব। এবং আন্তর্জাতিক যে সকল চিত্রকর্ম রয়েছে সেগুলো দেখব। পাবলো পিকাসো রয়েছে, লিওনার্দো দা ভিঞ্চি রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখব। বিশ্বের গুরুত্বপূর্ণ সীমান্ত বা সীমারেখাগুলো দেখব, যেমন হতে পারে আমাদের র্যাডক্লিফ লাইন বা হতে পারে যে ম্যাকনামারা লাইন, ওডারনেস লাইন, এইগুলো থেকে প্রশ্ন থাকে, এগুলো দেখব। সংবাদ মাধ্যমগুলো দেখব। খেলাধুলা
সম্পর্কে জানবো আমরা, যে খেলাধুলা থেকে কিন্তু প্রশ্ন থাকে জাতীয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। এছাড়া বাংলাদেশের যে সকল প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থান রয়েছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আমরা সপ্তম লেকচারে নদ নদী, খাল বিল, চর, হাওর বাওর, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থান, এই জিনিসগুলো দেখব। অষ্টম লেকচারে আমাদের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সংবিধান এবং বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা বা বিশ্বের যে রাজনৈতিক ব্যবস্থা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কিন্তু সচরাচর একটা থেকে দুইটা প্রশ্ন থাকে। তারপরে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণ যখন আপলোড হবে তখন তুমি দেখতে পাবা যে সেখানে কিন্তু মৌলিক বিষয়াবলীগুলো থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ আমরা সেখানে অর্থনীতি থেকে প্রশ্ন দেখতে পাই, আইসিটি থেকে প্রশ্ন দেখতে পাই, সমাজবিজ্ঞান, পৌরনীতি, এই সকল সাবজেক্টগুলো থেকে প্রশ্ন দেখতে পাই। এই জন্য কিন্তু তোমাদের দুইটা মৌলিক বিষয়াবলীর ক্লাস দেওয়া হয়েছে এবং এই যে সমাজবিজ্ঞান, পৌরনীতি, ভূগোল, আইসিটি, অর্থনীতি, এই সংশ্লিষ্ট সাবজেক্টগুলোর যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সাম্প্রতিক থেকেও 4 থেকে 5টা প্রশ্ন এসে থাকে। তো এই জন্য আমরা মূলত সর্বশেষ একটি সাম্প্রতিক লেকচার রেখেছি এবং এই ক্লাসে আমরা মূলত সাম্প্রতিকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে যেগুলো আলোচিত হচ্ছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং এর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের টপিক ভিত্তিক লেকচারই থাকবে না। ফর এক্সাম্পল ধরো যে আমরা সাম্প্রতিকের শুধুমাত্র ক্লাসই করব না, আমরা সাম্প্রতিকের উপর কিন্তু একটা পরীক্ষা থাকবে তোমাদের, ঠিক আছে? মানে প্রত্যেকটা টপিকের উপর আবার তোমাদের পরীক্ষা থাকবে। এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তুমি যে বুঝতে পারতেছো কিনা, তোমার কি এই যে প্রিপারেশনটা তোমার 100% হচ্ছে কিনা, তোমার প্রিপারেশনটা স্মুথ কিনা, কিংবা তুমি কমন পাবা কিনা, কিংবা তোমার ভুল যাচ্ছে সেগুলো তুমি সংশোধন করছো কিনা, এই জিনিসটা নির্ভর করে তোমার যে এক্সাম, এই এক্সামের উপরে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার উপরে। সেই পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি কিন্তু ইজিলি তোমার যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিন্তু যাচাই করতে পারবে এবং তোমার যেই জায়গায় ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো নিয়ে মূলত কাজ করতে পারবে। অনেক সময় রয়েছে কিন্তু প্রায় 55-60 দিনের মতো সময় রয়েছে। এই জায়গাগুলোতে প্রথম দিক থেকে যদি আমরা ক্লাস যখন শুরু করব তো ভুলগুলো নিয়ে তুমি ইজিলি কিন্তু কাজ করতে পারবে। তো এখানে মূলত আমাদের যে ব্যাচ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সর্বশেষে কথা হবে। এখন আমি যে কমার্সের মেন্টর রয়েছেন ইয়াসিন ভাই, তাকে হিসাব বিজ্ঞান, মার্কেটিং কিংবা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলোর কোর্স আউটলাইন নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নাইম, এতক্ষণ ধরে যে জিকের যে আউটলাইন ছিল সেটি উপস্থাপনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের ব্যবসায় শিক্ষা ইউনিট রয়েছে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আমাদের সাবজেক্ট মূলত কয়টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে আমাদের বাংলা, ইংরেজি রয়েছে, পাশাপাশি আমাদেরকে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এই দুইটি সাবজেক্টের উপর ম্যান্ডেটরি 20 মার্ক রয়েছে, 20-20-40। তাহলে আমরা যদি একটু লিখে দিই তোমাদেরকে, বাংলায় কত, বাংলাতে তোমাদেরকে 20 মার্ক, ইংলিশে কত, ইংলিশে হচ্ছে তোমাদের 20 মার্ক, ইংলিশে কত 20 মার্ক। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টিংয়ে আমাদের 20 মার্ক রয়েছে এবং হচ্ছে আমাদের যে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেইটাতে 20 মার্ক, সেটাতে কত মার্কস 20 মার্ক। এবং আমাদের মার্কেটিং এবং ফিনান্স যেটা রয়েছে এখান থেকে অপশনাল, এখান থেকে কি অপশনাল মার্কেটিং এবং ফিনান্স, এখান থেকে 20 মার্ক হচ্ছে তোমাদের অপশনাল, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্টে তোমরা অ্যাটেন্ড করতে পারবা। তাহলে 4টা সাবজেক্টে আমাদের 80 মার্ক এবং হচ্ছে মার্কেটিং এবং ফিনান্স থেকে 20 মার্ক অপশনাল। তাহলে এই মোট আমাদেরকে ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য মোট কয়টি সাবজেক্ট পড়তে হবে? মোট আমাদের বাংলা, ইংরেজি পড়তে হবে এবং পাশাপাশি 3টি সাবজেক্ট পড়তে হবে। কেউ ফিনান্স পড়তে পারো, কেউ মার্কেটিং পড়তে পারো। তো আমরা এখন চলে যাব আমাদের আউটলাইনে। এর পূর্বে আরও একটি কথা আমি তোমাদেরকে বলে নিতে চাই, তোমরা যারা ব্যবসায় শিক্ষা ইউনিটের আছো তোমাদের সাবজেক্ট একটু বেশি, মানবিকের তুলনায় তোমার সাবজেক্ট একটু বেশি এবং 3টি গ্রুপ সাবজেক্ট তোমাদেরকে পড়তে হচ্ছে। তো এখন তোমাদের হাতে সময় আছে 50 দিনের মতো। তো এই 50 দিন তুমি দেখতে দেখতে একটা সময় তোমার হাতে ধরো 6 মাস সময় ছিল, কিন্তু এখন দেখতেছো 50 দিন, তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ কাটা দিবা বা তোমার কাছে মনে হবে আসলে কালকে পড়বো, পরশু দিন পড়বো। তো আসলে এইটা করতে করতে তোমার একটা সময় কি হবে, একটা সময় তোমার মনে হবে যে আমার হাতে তো সময় আছে, আমি সামনের দিন করবো, এরকম যে আগামীকাল করবো, এরকম মনে হয় না আমাদের অনেক সময় যে এই চ্যাপ্টারটা আগামীকাল পড়বো, আবার কালকে আসলে মনে হয় না আগামীকাল পড়বো, সময় তো আছে। তো এই করতে করতে একটা সময় দেখবা পরীক্ষার আছে 1 সপ্তাহ, কিন্তু তুমি কিছুই পড়ো নাই। তো এইগুলো না করে শুয়ে বসে না থেকে বরং এখন থেকেই এই যে আমাদের যে ক্র্যাশ কোর্স আছে ডিসিউর, এইটাতে এনরোল করে ফেলো। সবগুলো সাবজেক্ট তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। আমি তোমাদেরকে পূর্বেই বলেছি লাইভের শুরুতে যে প্রত্যেকটা সাবজেক্টের দায়িত্ব স্পেসিফিক মেন্টরের থাকবে, তোমাদের প্রত্যেকটা টপিক পড়ানো হবে। এখানে দেখো হিসাব বিজ্ঞানের আউটলাইনের কথা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে দেখো এইখানে আমরা ক্লাসগুলোকে 5টা ভাগে ভাগ করেছি। এর পূর্বে একটা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস আমরা রেখেছি, যেটা হচ্ছে আমরা সবাইকে দিব, প্রশ্ন বিশ্লেষণ ক্লাসটা সবাই পাবা। এরপরে যারা ক্লাসে এনরোল করবা তারা আমাদের এই ক্লাসগুলো পাবা এবং এই ক্লাসগুলোতে
এই টপিকগুলো দেখো, হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব সমীকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, হিসাব চক্র, তারপর খুচরা নগদান বই বার্তা, এইগুলো আমরা একটা ক্লাসে সলভ করব। করার পরে এই বিষয়গুলো থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে ওইটাও আমাদের ওই ক্লাসে থাকবে। তো এরপরে আমরা তোমরা এর পরের দিনই কিন্তু এই লেকচার 1-এর উপর একটা এক্সাম দিবা। এরপর আমরা 2 নং লেকচারে যাব, সেখানে আমাদের এই টপিকগুলো পড়ানো হবে, রেওয়া মিল, ব্যাংক সমন্বয় বিবরণী। এখন তোমরা মনে করতে পারো যে ভাই রেওয়া মিল, ব্যাংক সমন্বয় বিবরণী, হিসাব বিজ্ঞানের নীতিমালা, তো এতগুলো টপিক আপনি কেমনে পড়াবেন একটা ক্লাসের মধ্যে? বিষয় হচ্ছে অ্যাডমিশন আর তোমার এইচএসসি জার্নিটা সম্পূর্ণ আলাদা। এইখানে তোমাকে প্রস্তুতি নিতে হবে স্মার্ট ওয়েতে। এখানে পড়ার ধরনটা ভিন্ন। এখানে যেহেতু তোমাদের শুধু এমসিকিউ আসে, তো তোমাকে এখান থেকে কোন কোন টপিকে এমসিকিউ আসে সেইটা আগে আইডেন্টিফাই করতে হবে। এবং সেই আইডেন্টিফাইটা তুমি করতে গেলে তোমার তো কষ্ট হয়ে যাবে, ওইটার দায়িত্ব আমার। ওই টপিকগুলো আইডেন্টিফাই করে ওই টপিকগুলোর ধারণা বা কনসেপ্ট তোমার ক্লিয়ার করাইতে হবে বেসিক থেকে অ্যাডভান্স। এরপরে ওইটার থেকে কি কি এমসিকিউ আসে ওইটা তোমাকে দিতে হবে আমার সলভ করে, এবং এরপরে যে আমরা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। এটাই হচ্ছে আমাদের কোর্সের প্যাটার্ন হবে। এবং এরপরে দ্বিতীয় লেকচারের পর তৃতীয় লেকচারে যাব, চতুর্থতে যাব, পঞ্চমে যাব, এবং পঞ্চম লেকচার শেষ হয়ে গেলে আমাদের হিসাব বিজ্ঞান ধরো শেষ। এখন পাশাপাশি অন্যান্য কোর্সগুলো একই অ্যালাইনমেন্টে আগাইতে থাকবে। তখন আমাদের কি হবে, সবগুলো কোর্সের আমাদের টপিক শেষ হয়ে গেল, তোমাদের টপিক ভিত্তিক পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের মডেল টেস্টগুলো আসবে। তো আমরা চলে যাই আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমার যে আউটলাইন রয়েছে সেটিতে। সেটার ক্ষেত্রে আমরা প্রথম দিন অর্থায়নের সূচনা, অর্থের সময়মূল্য, যে সহজ চ্যাপ্টারগুলো একেবারে তোমরা 9-10 থেকে যেগুলো পড়ছো ওইগুলো নিয়ে কথা বলবো প্রথম দিন। এরপরে আমরা একটা পরীক্ষা নিব এই টপিকের উপর তোমাদের সলভ করিয়ে দেওয়ার পর। তারপরে দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং মূলধন বাজেটিং, যেহেতু একটু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বেশি এমসিকিউ আসে, তো এই দুইটা টপিক আমরা একসাথে রাখতেছি, দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং মূলধন বাজেটিং। এরপরে দেখো ঝুঁকি এবং মুনাফার হার, এবং আমরা দ্বিতীয় পত্রে চলে যাব ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। তারপর আমরা চতুর্থ লেকচারে যে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হিসাব, হস্তান্তরযোগ্য ঋণের দলিল যেগুলো আছে, চেক, বিনিময় বিল, প্রমিসরি নোট, এই বিষয়গুলো, এবং সর্বশেষ আমরা ইলেকট্রনিক ব্যাংকিং এবং বিমা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে টপিক ক্লিয়ার করব, এমসিকিউ সলভ করাবো, পরীক্ষা নিব। তো এই ছিল আমাদের ফিনান্সের আউটলাইন। আমার সাথে আমাদের আরও একজন মেন্টর এই টার্গেট ডিসিউ ক্র্যাশ কোর্সের ফাহিম হাসান আছে, ওকে অনুরোধ করছি আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার কোর্স আউটলাইনটা ব্যাখ্যা করতে। পাশাপাশি আমি আবারও তোমাদের মার্কেটিং কোর্সের আউটলাইনটাও বিস্তারিত বলে দিব। তো ফাহিম, তোমাকে অনুরোধ জানাচ্ছি, তুমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার কোর্স আউটলাইনটা একটু বলবা। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সো আমরা যে তোমাদের যে ম্যানেজমেন্ট ক্লাসটা আছে এটা 5টা মোট ক্লাসের মধ্যে সাজানো হয়েছে, এবং প্রথম ক্লাসেই দেখো আলোচনা করা হয়েছে যে ব্যবসার মৌলিক ধারণাটা, সেই সাথে করা হয়েছে ব্যবসায় পরিবেশ এবং এক মালিকানা ব্যবসায়, এবং দ্বিতীয় নম্বর ক্লাস আলোচনা করেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যৌথ মূলধনী কোম্পানি, এবং সাথে যেহেতু এই চ্যাপ্টারটা বড়, সাথে একটা সহজ চ্যাপ্টার দেওয়া হয়েছে যে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। আর 3 নম্বর ক্লাসে তোমাদের রয়েছে যে অংশীদারি ব্যবসা, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই সাথে দেওয়া আছে যে সমবায় সমিতি। এবং 4 ও 5 নম্বর ক্লাসে মূলত ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করা হবে। আর 4 নম্বর ক্লাসে ক্লাস দেওয়া হয়েছে যে ব্যবস্থাপনার ধারণা আর হলো নীতি সম্পর্কে। সেই সাথে দেওয়া আছে যে আমাদের পরিকল্পনা ও সংগঠিতকরণ। এবং সর্বশেষ যে ক্লাসে দেওয়া আছে যে বাকিগুলো যে চ্যাপ্টার রয়েছে আমাদের কর্মী সংস্থান, পেশনা, নেতৃত্ব ও নিয়ন্ত্রণ। এবং প্রত্যেকটি ক্লাসের শেষে এক্সামের ব্যবস্থা রয়েছে। সো এই ছিল ম্যানেজমেন্টের আউটলাইন। সো পরবর্তীতে মার্কেটিংয়ের আউটলাইন দেখবো আমরা। সো ইয়াসিন ভাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, মার্কেটিংয়ের আউটলাইনটা আমি আবারও ব্যাখ্যা করছি তোমাদের সামনে, যেহেতু মার্কেটিংয়ের কিছু ক্লাস এই তোমাদের ডিসিউ কোর্সে আমি নিব, হিসাব বিজ্ঞানের সবগুলো ক্লাসই আমি নিব, এবং মার্কেটিংয়ের কয়েকটি ক্লাস আমি নিতে পারি তোমাদের জন্য। তো দেখো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দ্বিতীয় পত্রের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় পত্রের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, দ্বিতীয় পত্রের। কারণ আমরা এর পূর্বে দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয় পত্র অর্থাৎ মার্কেটিং বা বিপণন থেকে বেশি প্রশ্ন করে। এরপরে আমরা প্রথম পত্রের দিকে যাব। প্রথম পত্র একেবারে বাদ দিলে হবে না, কিন্তু কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন আসেই, এমন চ্যাপ্টার রয়েছে। তো আমরা প্রথমে দ্বিতীয় পত্র দিয়ে শুরু করব, যেখানে মার্কেটিং পরিচিতি বা বিপণন পরিচিতি অথবা ইন্ট্রোডাকশন টু মার্কেটিং তোমরা যেটাকে বলো। এরপর হচ্ছে বিপণন কার্যাবলী এবং বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, যেহেতু তোমাদের দ্বিতীয় পত্রে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই জন্য এইটাকে আমরা একটা লেকচারে রেখেছি। একটা লেকচার জুড়ে আমরা শুধু পড়বো কোনটি? একটা
লেকচার জুড়ে আমরা শুধুমাত্র এই বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণটা পড়বো, এবং প্রত্যেকটা টপিকের সাথেই কিন্তু তোমাদের কি যাবে, এক্সাম যাবে, তোমরা এক্সাম দিবা, এবং আমরাও তোমাদেরকে এমসিকিউ যেভাবে আসে সেগুলো কিন্তু ক্লাসের সাথে সাথেই সলভ করিয়ে দেবো। এরপরে পণ্যের মূল্য নির্ধারণ, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনকে একসাথে রেখেছি। এই ছিল আমাদের মূলত প্রথম পত্রের, এই ছিল আমাদের মূলত দ্বিতীয় পত্রের ক্লাস। এই ছিল আমাদের কি দ্বিতীয় পত্রের ক্লাস। প্রথম পত্রে এসে যে কয়েকটা চ্যাপ্টার থেকে তোমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এবং যে চ্যাপ্টারগুলো থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই কয়টা চ্যাপ্টার। তো এই কয়টা চ্যাপ্টার আমরা হচ্ছে 2টা লেকচারে শেষ করব এবং তোমাদের জন্য যে এক্সাম রয়েছে সেগুলোরও ব্যবস্থা করব। এই ছিল আমাদের মার্কেটিং কোর্সের আউটলাইন। তো 4টা কোর্সের আউটলাইনই তোমরা দেখলা। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা ব্যবসায় শিক্ষা ইউনিট সম্পর্কে এইটা আমাদেরকে জানাও, মানবিক সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানাও, এবং তোমরা অনেকেই আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে কোর্স ফি কত হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, এইসব জানতে চাচ্ছ। তো কোর্স ফি কত হবে সেটাতে আমরা যাব, এবং এক্ষেত্রে আমাদের বাকি বিল্লাহ ভাই যিনি আছেন তোমাদের ইংলিশ মেন্টর, এবং তিনিই তোমাদের কোর্স ফি সম্পর্কে বলবেন, এবং তোমরা কোনো কিছু জানতে চাও কিনা সেই সম্পর্কে আমাদেরকে কমেন্টে ঝটপট জানিয়ে দাও, আমরা সেই বিষয়গুলো ব্যাখ্যা করব। তো আমাদের বাকি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কোর্স ফিটা ইন্ট্রোডিউস করার জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। আর কোর্স ফির ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মূলত যেহেতু আমরা সবগুলো সাবজেক্টই তোমাদেরকে পড়াবো, আমরা কোর্স ফিটা নির্ধারণ করেছি 899 টাকা। কিন্তু এই মাস অর্থাৎ যারা ক্লাস শুরুর আগ পর্যন্ত ভর্তি হবা তাদের জন্য এটা মাত্র 499 টাকায় থাকবে, কারণ আমরা চাই যে তোমরা সেই সময় যেন তোমাদের মানে খরচটা বেশি না হয়। কিন্তু দেখো এতগুলো ক্লাস নেওয়া বা ওই ধরনের কোয়ালিটি মেনটেন করা, সো তোমরা জানো যে সার্ভিসের জায়গায় আমরা কখনোই কার্পণ্য করি না। সো ওই জায়গা থেকে তোমাদের জন্য কোর্স ফি মাত্র 199 টাকা, আর 499 টাকা। আর যারা শুধু এক্সাম ব্যাচ নিতে চাও, অনেকেই আছে যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তাদের জন্য হচ্ছে আমরা কোর্স ফিটা রাখবো শুধু এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচে 199 টাকা। এইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল মানে সুবিধা আমরা তোমাদেরকে দিতে চাই, যে এক্সামে যদি তোমরা আমাদের সাথে অংশগ্রহণ করো তাহলে 199 টাকা। আর যদি সবগুলো ক্লাস সহ অন্যান্য আমাদের জয়ব্যাপ সুবিধা বা ডাউট সলভ সুবিধাটা তোমরা নিতে চাও ডিসকাশনে, তাইলে সেটাকে আমরা হচ্ছে 499 টাকায়, মানে তোমাদের যেন খুব বেশি টাকা খরচ না হয়। তো আশা করি যে মানে সর্বোচ্চ ছাড় দিয়ে তোমাদের জন্য আমরা এই কোর্সটাকে রেডি করতে পেরেছি। আমরা তাদেরকেই ওয়েলকাম জানাবো যারা খুব সিরিয়াস থাকবে এই কোর্সে, ভাইয়া এটা ওইটা হাবি যাবি এত কিছু না, জাস্ট যেটা আমরা বলবো তোমাদের কাজ হচ্ছে আমাদের কথা শোনা। যেই ভাইয়েরা তোমাদের সাথে এতক্ষণ ছিল তাদের প্রত্যেকের ক্যালিবার সম্পর্কে তোমাদের জানা আছে, তারা তোমাদেরকে নিয়ে যে চিন্তাভাবনা বা যে প্রচেষ্টাটা করতে পারবে সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো আমরা চাই তোমাদেরকে যে তোমরা এই টাকাটা নামে মাত্র টাকাটা ইনভেস্ট করো তোমাদের সফলতার জন্য, একটা কোর্স যেটার মাধ্যমে তোমাদের সর্বোচ্চ সফলতা বা এই বছর একটা সিট নিশ্চিত করা ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হয়ে যাবে। প্রিপারেশনের জায়গাটা হয়ে যাবে, এবার বাকিটা আল্লাহ রাখবেন কিনা ভাগ্যে, সেটা তোমাদের জন্য উত্তম কিনা, তোমরা চাও কিনা, পরিশ্রম করবা কিনা, আসলে আর টিকিট পাওয়া গেলা তা না, এটা তোমাদেরকে পরিশ্রম করে অর্জন করতে হবে। সো কোর্স ফি নিয়ে যদি কারো কোনো কথাবার্তা থাকে, যদি কমেন্টে তোমরা কেউ কিছু বলতে চাও আমাদেরকে জানাতে পারো। তারপরেও যে কোনো প্রয়োজনে তোমাদের পাশে আমরা সবসময়ই আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপে, সেই গ্রুপে তোমরা যুক্ত হলে কিছু ফ্রি কন্টেন্ট পাবা, যেগুলোর মাধ্যমে আমার মনে হয় যে আমাদের অন্যান্য সার্ভিসের বাইরে শুধু ক্লাসগুলো তোমরা অ্যাচিভ করতে পারবা। সো এই ছিল। আর কোনো চিন্তাভাবনা যদি তোমাদের, আচ্ছা, ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক প্রাইভেট লাইভ গ্রুপে লাইভে, অর্থাৎ তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা 2টা জিনিস অ্যাক্সেস করতে পারবা। একটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ, 2টা জিনিস তোমরা পেয়ে যাবা। একটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ, হ্যাঁ, ক্লাস সাথে সাথে আমাদের ওয়েব অ্যাপ যে সার্ভিস, এই ওয়েব অ্যাপের মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্লাস যা যা আমরা নিব সেগুলো রেকর্ডেড থেকে যাবে, অর্থাৎ 1 নাম্বার থেকে 25 নাম্বার 30 নাম্বার ক্লাস পর্যন্ত সবগুলোই তোমরা সিস্টেমেটিকলি সাবজেক্ট ওয়াইজ পাবা। আর আমাদের ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ, হ্যাঁ, প্রাইভেট গ্রুপে আমরা লাইভ ক্লাস নিব যাতে করে তোমরা সেইখান থেকে দেখতে পারো। এইটা হচ্ছে তোমরা কি লিখতেছি, হ্যাঁ, যেখান থেকে তোমরা দেখতে পারো। এর বাইরে যে কোনো সময় ডিসকাশনের জন্য তোমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে, যে কোনো কিছু বুঝতেছি না কীভাবে করবো, ফেসবুক ডিসকাশন গ্রুপের মাধ্যমে আমরা এটা করতে পারবো। সো 2টা জিনিস, একটা হচ্ছে লাইভ ক্লাস হবে ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপ যেটা শুধুমাত্র যারা পেইড ব্যাচ তারা পাবা। আরেকটা হচ্ছে যে আমাদের ওয়েব অ্যাপে ক্লাসগুলো থাকবে। ক্লাস শুরু হবে কবে থেকে? আমরা কালকে থেকেই কিছু ফ্রি ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে ডিসিইউ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি হয় যে আসলে কীরকম প্রশ্ন আসছে গত বছর, এখন কেমন আসতে পারে, যেহেতু এই বছরই প্রথম তারা একসাথে পরীক্ষা নিচ্ছে, কেমন হবে, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতো তারা কেমন করতো, এখন নতুন কারা করতে পারে, নানান ধরনের কল্পনা থাকতে পারে। সেই জায়গাগুলো আমরা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবো আগামী কয়েকদিনে। দেন আমরা মে মাসের
ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ তোমাদের ক্লাস শুরু করে দেবো, যাতে আমরা হাতে অন্তত 1.5 মাস পাই। সামনে ঈদ আছে, অনেক মানে থাকবে। সো ক্লাস কবে কবে হবে এগুলো আমরা পেইড ব্যাচে সব কিছুই জানাই দিব, যে কবে সপ্তাহে কয়দিন ক্লাস হবে ইনশাল্লাহ, এবং কোন কোনবার কী কী ক্লাস হবে এটা আমরা পেইড গ্রুপে জানাই দিব ইনশাল্লাহ। সো বি ইউনিট এবং সি ইউনিটে তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে, আমাদের কোর্সে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে, আমাদের সার্ভিসের জায়গাটা তোমাদেরকে দেওয়ার মাধ্যমে, নিশ্চিত করার মাধ্যমে তোমাদের সফলতার একটা অংশ আমরা উদযাপন করার জন্য আজকের এই যে কোর্স, সেই কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লঞ্চিং লাইভ আমরা এখানেই শেষ করব। তোমাদের জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। দেখা হচ্ছে কারোর সাথে লাইভ ক্লাসে, কারোর সাথে ফ্রি ক্লাসে, কিংবা অন্য যে কোনোভাবে গাইডলাইন সেশনে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। বিজয়, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।